আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার 1 সেপ্টেম্বর 2023। তো মসজিদে গেছিলাম নামাজ পড়তে। তো নামাজ পড়ে এসে প্রথমে উঠছি ছাদে। তো আজকে যেই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো বা আপনাদের সাথে যেই বিষয়টা শেয়ার করতে চলেছি সেই বিষয়টা হচ্ছে, এই দেখেন ছাদের এই বরাবর, ঠিক এই বরাবর নিচের ফ্লোরেই আমার হলো রুম। আর আমার রুমের জানালা থেকে সবসময় যে জিনিসটা আমি দেখি, নিচে একটা বস্তি। তো বস্তি তো বটেই, আপনাদের বস্তি দেখানোর জন্য না, দেখেন এই বস্তিতে একটা ঘোড়া আছে। এই যে গাড়ির কাছে দেখেন একটা ঘোড়া আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা? এই গাড়ির পিছনে এখানে একটা ঘোড়া আছে, দেখেন রাস্তার মাঝখানে বাধা। তো এটা হলো উত্তরা সেক্টর 10 নাম্বার, অর্থাৎ উত্তরা 10 নম্বর সেক্টর। তো এই ঘোড়াটা আমি সবসময় আমার জানালা থেকে দেখি। হ্যাঁ, আমার জানালা হচ্ছে এই যে, এটাই আমার জানালা। তো এখান থেকে আমি সবসময় এই ঘোড়াটাকে দেখি, কিন্তু কাছে গিয়ে কখনো দেখা হয় নাই। তো আজকে আমি নামাজ পড়ে আসার সময় ভাবলাম যে দেখি ঘোড়াটার কাছ দিয়ে ঘুরে আসি। তো ভাবলাম যে শুধু আমি তো দেখবো না, দেখলে আপনারাও দেখবেন, অর্থাৎ আপনাদের সাথেও শেয়ার করি। তো সেই জন্য আমি চলে গেলাম ঘোড়ার কাছে। তারপরে দেখেন ঘোড়াটা কাছ থেকে দেখতে কত সুন্দর। চলেন। তো চলে আসছি সেই ঘোড়ার কাছে। দেখেন এই হলো সেই ঘোড়া। এই পাশ থেকে অনেকটা বোঝা যাচ্ছে না, কিন্তু ঘোড়াটা অনেক সুঠাম দেহের অধিকারী আর অনেক সুন্দর। তো একটু পর পুরো ঘোড়াটাকে আরো সুন্দর করে দেখাবো। দেখেন এখানে ঘোড়াটা বেঁধে রাখা আছে, আর ঠিক সামনেই ওই বিল্ডিংটা হলো আমার, যেখানে বেলকনিতে নীল গ্লাস দেওয়া, সেটা সবার উপরের ফ্লোরটা 7 তলায়, ওই জানালাটাই হলো আমার জানালা। তো এখান থেকে সরাসরি আমি সবসময় এই ঘোড়াটাকে বাঁধা অবস্থাতে দেখি। তো বেশিরভাগ সময় এখানে বাঁধা থাকে, আবার কোনো কোনো সময় ওই পাশে একটা সবুজ মাঠ আছে, ওটাও আমার জানালা থেকে দেখা যায়, ওখানেও বাঁধা থাকে। তো দেখেন ঘোড়াটা অনেক সুন্দর। আমি আসলে ঘোড়াটা দেখি অনেক দিন ধরে। তো আসলে আমি ঘোড়া খুব বেশি দেখি নাই, তো সেই হিসাবে দেখেন এই ঘোড়াটা অনেক সুঠাম দেহের অধিকারী। ঘোড়ার পাটা দেখেন এমনভাবে রাখছিল, ও আচ্ছা সোজা করে ফেললো, দেখেন আমার কথা শুনা। তো আমি দেখাবো নি ও পাটা এমনভাবে কেমনে রাখে, কাদের মতো দেখা যায়। একটু দাঁড়ান। তো এই ঘোড়াটা একদম সাদা আর লাল কালারের মিক্সড একটা কালার। ঘাড়ের চুলগুলো অর্ধেক লাল অর্ধেক হইলো সাদা, লেজের চুলও সেম অবস্থা, অর্ধেক লাল অর্ধেক সাদা। দেন ঘোড়া অনেক চালাক একটা প্রাণী, ও কিন্তু খুবই বুদ্ধিমান একটা প্রাণী। ঘোড়া খুব সহজেই টের পায় যে আশেপাশে কি হচ্ছে বা খুব নিকট ভবিষ্যতে কি হতে চলেছে। দেন ও কেমনভাবে তাকায়, ওর চাহনিটাও রহস্যজনক একটা চাহনি। যুগে যুগে আমরা ঘোড়াকে নিয়ে অনেক গল্প শুনছি। এ দেখেন আবার পাটা ওইভাবে দাঁড়াইলো, মানে সে এমনভাবে পা দিয়ে দাঁড়াইছে যেন মডেলরা ফ্যাশন শোতে এসে ঠিক যেভাবে দাঁড়ায়, এই ঘোড়াটা পা ওইভাবেই দাঁড়াইছে। আবার চুল নাড়াচ্ছে লেজের। তো এর লেজের চুলগুলো অনেক বড় এবং সুন্দর, এই যে লেজ নাড়াচ্ছে। তো আমরা ছোটবেলায় অনেক গল্প শুনতাম যে ঘোড়াকে নাকি খুব সহজেই জিন ধরে, বা জিনেরা সহজেই ঘোড়ার রূপটা ধরতে পছন্দ করে। তো এই নিয়ে ঘোড়া মূলত অনেক সুন্দর একটা প্রাণী। আমি আমার জানালা থেকে সবসময় এই ঘোড়াটা দেখি, আজকে 2 মাস ধরে, কিন্তু কখনো আসা হয়ে ওঠে নাই। তো আজকে ভাবলাম যে আজকে আসি, একটু ইচ্ছা করে আসছি। তো দেখেন, তো আমি ভাবছিলাম এটা একটা ছেলে ঘোড়া, কিন্তু এটা ছেলে ঘোড়া না, এটা একটা মাদি ঘোড়া। তো ঠিক আছে দর্শক, কেমন লাগলো জানাবেন। আর চলেন আমি এখন আমার বাসায় যাব।
তো এটা হলো আমার বিল্ডিংয়ের সামনের বিল্ডিং। এই বিল্ডিংটাতে ম্যাক্সিমাম সবাই চায়নার নাগরিক, অর্থাৎ চীনা লোকেরা এই বিল্ডিংয়ে থাকে। আর এটা হলো উত্তরা 10 নম্বর সেক্টরে 13 নম্বর রোড, আমার বাসা এই রোডেই। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটি দেখলেন আমার সাথে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। যারা আমার কথা শুনতে পছন্দ করেন তারাও কমেন্ট করে জানাবেন। তো চলেন, অনেকক্ষণ আগেই যেহেতু নামাজ পড়ে আসছি, এখনও বাসায় যাই নাই, তাই চলেন বাসায় চলে যাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।